মোস্টলি হচ্ছে সাকিব খানকে খুবই ভালো লাগে। ইনশাল্লাহ হচ্ছে সামনে ওইভাবেই মানে নায়িকা বা এরকম টাইপেরই হচ্ছে হওয়ার ইচ্ছা আছে। হাসিটা খুবই সুন্দর। না আঙ্কেল অবশ্যই বলবো না, ভাইয়াই বলবো। আমি যেটা সাধারণত দেখেছি যে মিডিয়াতে কাজ করতে হলে সবাইকে হচ্ছে ভাইয়াই বলতে হয়, তো আঙ্কেল বললে তারা আর কি মাইন্ড করে। হচ্ছে মেইনলি আগের যদি বলতে চাই তাহলে শাবনূর আন্টির অ্যাক্টিং খুবই ভালো লাগে। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। এই যে ভালো আছেন, অ্যাওয়ার্ড শোতে এলেন, অ্যাওয়ার্ড পেয়েছেন? আজকে হচ্ছে শুধু আমি ইনভাইটেড ছিলাম আর কি, তো অ্যাওয়ার্ড এখনো হচ্ছে পাইনি। ইনশাআল্লাহ নেক্সট টাইম পাবো। বর্তমানে কি কি কাজ আছে বা এরকম কি কাজ করেছেন অ্যাওয়ার্ড প্রত্যাশা করতে পারেন? আমি হচ্ছে নাটক করেছি, সিনেমা করেছি পাপ মুভিতে, জাজ মাল্টিমিডিয়ার। তো ইনশাআল্লাহ ওটাতে হচ্ছে সামনে পাবো নেক্সট টাইম। আচ্ছা, যে নাটক করছেন এখন কি শিশু শিল্পী হিসেবে কাজ করছেন? এখন শিশু শিল্পী বলতে গেলে এখন হচ্ছে টিনেজার যেসব ওগুলো আর কি করা হচ্ছে। এখন তো আর শিশু শিল্পী ওভাবে যাবে না। কি নায়কের মনে চলছে? আম, ইনশাল্লাহ হচ্ছে সামনে ওইভাবেই মানে নায়িকা বা এরকম টাইপেরই হচ্ছে হওয়ার ইচ্ছা নায়িকা আছে। হওয়ার জন্য কি প্রস্তুতি নিচ্ছেন? প্রস্তুতি সব দিক থেকে হচ্ছে প্রস্তুতি নেওয়া হচ্ছে, তো দেখা যাক কোন পর্যায়ে যাওয়া যায়। নায়িকা হতে কি কি করতে হবে? অবশ্যই ফার্স্টলি আমাদের যেটা হওয়া উচিত স্লিম হওয়া উচিত, মানে ফিট রাখতে হয় নিজেকে সব দিক থেকে, যেমন কি সবকিছু থেকেই আর কি মানে সব জিনিসে পারফেক্ট করতে হয়। অভিনয় কাকে আদর্শ মানে বা কার কার অভিনয় দেখেন পছন্দ? আগের যদি বলতে চাই তাহলে শাবনূর আন্টির অ্যাক্টিং খুবই ভালো লাগে। অ্যান্ড শাবনূর আন্টি? হ্যাঁ শাবনূর আন্টি। আর যদি নাটকের ক্ষেত্রে বলি তাহলে মেহজাবিন আপু। আমার খুবই ভালো লাগে, মোস্ট একজন ফেভারিট, মানে আমার আইডল। তার তার মতো অভিনয় করার জন্য কত স্ট্রাগল করতে হয়, কত ওই প্রস্তুতিটা বা ওই পেশাটা আছে? আহ মেহজাবিন আপু তো হচ্ছে অনেক আগে থেকে অ্যাক্টিং করে, প্রায় অনেক আগে। তো আপুর হচ্ছে স্ট্রাগলিংটা হচ্ছে অনেক বেশি ছিল। তো আমিও আর কি চাই যে আপুর মতো হচ্ছে স্ট্রাগলিং করে একজন ভালো শিল্পী হতে। যেহেতু ছোটবেলা থেকে অভিনয় করছেন, সাথে সাথে পড়াশোনাটা কমপ্লিট হয়নি, পড়াশোনা এবং অভিনয় দুটো একসাথে চালিয়ে যাওয়া কতটুকু সহজ? আমি বলবো না সহজ, এটা অনেকটাই কঠিন, কারণ একদিকে হচ্ছে পড়াশোনা যেটা হচ্ছে অনেক হার্ড ওয়ার্কিং একটা কাজ, আর অভিনয় কিন্তু হার্ড ওয়ার্কিং মানে খুবই সহজ না, এটাও খুবই হার্ড ওয়ার্কিং করতে হয় এটাতে। তো দুটোটা করতে একটু প্রবলেম হয়ে যায়, বাট ম্যানেজ করে নিই। আহ, যে স্কুল করেন, ওইখানে কোনো রকম ছাড় দেয় অভিনয়ের জন্য স্কুল থেকে? ছাড় বলতে জাস্ট একটা জিনিস খুবই ভালো লাগে যে স্কুলের পপুলারিটি, মানে আমার অনেক পপুলারিটি আছে যে স্কুলের কেউ দেখলে এই তুমি অ্যাক্টিং করো না, তোমাকে তো আমি টিভিতে দেখেছি, তোমাকে নাটকে দেখেছি, মানে এই জিনিসগুলো খুবই ভালো লাগে। চেষ্টা করতে চায়? হ্যাঁ অবশ্যই, আমার তো অনেকগুলো ফ্রেন্ড আছে যে ছবি তুলতে যায়। দেন হচ্ছে স্কুলে যেসব ছোট বাচ্চারা আছে তারাও হচ্ছে ছবি তুলতে চায়। যেহেতু সেলিব্রিটি এত পরিচিতি, স্কুলের স্যারের এরকম হয় যে অল্প মার্কের জায়গায় বেশি মার্ক দিয়ে দেয়? আহ, এখন হচ্ছে পড়াশোনা হচ্ছে নিজের কাছে, এখন এটার জন্য হচ্ছে মার্ক বাড়িয়ে দিবে এটা তো ঠিক না। যে হচ্ছে মেধা দিয়ে করবে তাকে অবশ্যই বেশি নাম্বার দেওয়া হবে। তো এটাই আর কি। না, এটা ভাবেন স্কুলে না, আমি তো একজন অভিনয় শিল্পী, তাকে ফেল করানো যাবে না, তাকে পাশ করিয়ে দিই। আমি এরকম স্টুডেন্ট না যে আমি ফেল করবো অবশ্য, মানে মার্ক বাড়ানো বলতে সেরকম না আর কি, ভালো চোখে দেখে এটাই। তাহলে বড় হয়ে কি কোনো বিজনেস বা কোনো ভালো সরকারি চাকরি না অভিনেত্রী হওয়া উচিত? আপাতত একজন ভালো অভিনেত্রী হতে চাই, এবং সিএসসি নিয়ে পড়ার খুব ইচ্ছা। আচ্ছা, হ্যাঁ। একটু আপনার সাবজেক্ট, অভিনয়টা খুব কঠিন। কি কি উল্লেখযোগ্য কাজ করেছেন যা দর্শক আপনাকে আমি চিনে? আমি বেশিরভাগ হচ্ছে বিজ্ঞাপন করেছি, যেমন কি হচ্ছে সিঙ্গার কোম্পানির হচ্ছে একটা বিজ্ঞাপন করেছি, দেন ইউনিসেফের একটা বিজ্ঞাপন যেটা হচ্ছে একটা ইভেন্টের ছিল, দেন হচ্ছে আহ, আরো অনেকগুলো করেছি। রবি 4.5G করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এই সময় যদি নায়িকা হন, নায়ক হিসেবে কাকে চাইবেন? শাকিব খান, আরিফিন শুভ, আফরান নিশো, সিয়া মাহমুদ, এবং কেন কাকে চাইবেন? আমার কাছে হচ্ছে সবাইকেই ভালো লাগে, বাট মোস্টলি হচ্ছে সাকিব খানকে খুবই ভালো লাগে। কেন? কারণ তার অ্যাক্টিং স্কিল অনেক বেশি সুন্দর, প্লাস ওনার স্ট্রাগলিং খুবই ভালো লেগেছে আমার মেইনলি। আর তার হাসিটা খুবই সুন্দর। শাকিব খানের বিপরীতে যদি অভিনয় করেন, শাকিব খানকে কি বলে ডাকবেন? ভাইয়া না? না আঙ্কেল অবশ্যই বলবো না, ভাইয়াই বলবো বললে। নিজেকে কাজ করলে কি আঙ্কেল ডাকতে হবে নাকি ভাইয়াই ডাকতে হবে? আহ, আমি যেটা সাধারণত দেখেছি যে মিডিয়াতে কাজ করতে হলে সবাইকে হচ্ছে ভাইয়াই বলতে হয়, তো আঙ্কেল বললে তারা আর কি মাইন্ড করে। আঙ্কেল যদি আপনাকে প্রপোজ
করে তাহলে কি করবেন? প্রপোজিং প্রপোজিং করলে কি করব, যদি অ্যাকসেপ্ট করার মতো হয় তাহলে অবশ্যই অ্যাকসেপ্ট করব। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।